আজকে কথা বলবো একটা প্রসিডিউর নিয়ে। প্রসিডিউরটার নাম হচ্ছে মাইক্রো নিডলিং। একটু সংক্ষেপে বলি বা একটু সহজ করে বলি, জিনিসটা হচ্ছে সুই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা মুখের স্কারগুলোকে আবার ইনফ্লামেশন তৈরি করে বা একটু ব্লিড করায় জিনিসটাকে কারেকশন করি। শুনতে একটু জিনিসটা মনে হয় যে কেমন যেন ব্যাপারটা, একটু সহজ করে বলি। যাদের মুখে সাধারণত দেখা যাচ্ছে যে একনি কিংবা পক্সের গর্ত থাকে কিংবা সারফেসটা একটু আনইভেন থাকে বা টোনটাও তো স্মুথ থাকে না, সে ধরনের পেশেন্টের আসলে মুখে খাওয়া কিংবা ক্রিম দিয়ে তেমন একটা কাজ হয় না। এই ধরনের পেশেন্টদের আমরা কিছু প্রসিডিউর করি, যেমন ফ্র্যাকশনাল লেজার করে থাকি। আবার খুব প্রসিডিউর এর মধ্যে খুব পপুলার একটা প্রচলিত প্রথা হচ্ছে আপনার মাইক্রো নিডলিং। তো মাইক্রো নিডলিং আমরা যেটা করি সেটা হচ্ছে উইথ পিআরপি করি, অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সোজোম বা উইদাউট পিআরপি বা অন্যান্য জিনিস দিয়েও মাইক্রো নিডলিং করি, বা অনেক সময় অনেক সেরাম দিয়ে মাইক্রো নিডলিং করি। সেটা হচ্ছে একটা সিরিঞ্জের মধ্যে ওই প্লাজমাটা কিংবা ওই লিকুইডটা ভরে আমরা অল্প অল্প করে মুখের উপর দিই, আর এক ধরনের মেশিন দিয়ে আমরা মুখের মধ্যে আর্টিফিশিয়ালি কিছু ইনফ্লামেশন তৈরি করি বা কিছু ক্ষত তৈরি করি। এতে হয় কি, হিলিং প্রসেসের সময় কোলাজেন সিনথেসিস হয়, তারপর দেখা যাচ্ছে যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, এতে করে দেখা যায় যে স্কিনের টোন, টেক্সচার, এমনকি গর্তটা অনেকাংশে কারেকশন হয়। এটা কিন্তু খুবই সহজ, মানে সহজ বলতে আমাদের ডার্মাটোলজিস্টদের জন্য সহজ, এবং দেখা যাচ্ছে পেশেন্ট করার সাথে সাথেই বাসায় চলে যেতে পারতেছেন, এবং খুব বেশি ব্যয়বহুল না আর কি প্রসিডিউরটা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে।